রাস্তা দিয়ে এখন যখন যাই মাঝে মধ্যে কিছু মিয়া দেখতে পাই, আলতা রাঙা পায়, হিল আলতা রাঙা পায়, আবার নুপুর পরে আছে, হায় আলতা রাঙা পায়, আবার নুপুর পরে আছে, বোরখা পরা মিয়া আমায় পাগল করে আছে। আমি কই ভালো করে আছে না উজুবিল একটু জোরে কর। আমি আবার বোরখার পক্ষে বদন গান লেখছি, গজল লেখছি, হিল জুতা পায়, আবার মোজা লাগাইছে, হিল জুতা পায়, মোজা লাগাইছে, বোরখা পরা মেয়ে আল্লাহর হুকুম মেনেছে, বোরখা পরা মেয়ে নবীর তরিকে মেনেছে, হায় হায় বোরখা পরা মেয়ে আল্লাহর হুকুম মেনেছে। জোর কর মারহাবা। প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, ছেলে সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া, মিয়া সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, হায় হায় লেখা পড়া মিয়া ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাদে যাই থাক পরনে নাই থাক, পেটে বাদে যাই থাক পরনে নাই থাক, মোবাইল সেরা পোলার চলে না, হায় হায় মোবাইল সেরা মিয়ার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাদ নেই ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, বাবাই বলে রব্বানা, মায়ে বলে সালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি কয় খাঁচার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, এই খাঁচার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খালে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে তো তোর কি। মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজিবে কেমনে, খাদ্য তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাবে কি ভাই, সুসার গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে, মনের ময়লা মুজিবে কেমনে। দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালাইয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ওই যে কত খেলা হবে খেলা হবে, শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। ও যে খেলা হবে শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। দেশের 100 কোটি টাকা মেরে দিল্লিতে আছে লুকায়ে, রাজধানী আছে এখন ফাঁকা, রাজধানী আছে এখন ফাঁকা, ও কাকুরে রাজধানী আছে এখন ফাঁকা। এই যে আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে ধরা খেয়েছ, ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে ধরা খেয়েছ। এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে, এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে, অদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি, ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি। উঠে থাকে না ভাই, বসেন আপনি। ও কমিটির লোক কাপড় জানি নষ্ট না হয়।
রাস্তা দিয়া যাই রে যুবক, রাস্তা দিয়া যায়, পড়ার যুবতী মিয়া দেখলে কুতকুত আয়া চায়, যুবক কুতকুত আয়া চায়, জোরকন ঠিক কিনে না। আর এখন স্বামী যদি রাগ করে মারে, বউ শুনে তো দূরের কথা, গোপন রাখা তো দূরের কথা, রাস্তার পাশে বসে কান দেওয়ার মানুষকে জানায়, সব্য নাইসা চুল দইরে মাইনরি, যেরকম ঠিক কিনে। আমাদের মা বোনেরা বর্তমান হয়ে গেছে মমতাজের মতো, যেরকম ঠিক কিনে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। আর এই মমতাজ মুসলমানের গালি দিয়ে উল্টো পাল্টা গান গায়া সে পাশে 10,000 টাকা, 10 লক্ষ টাকা। হে গানটা কি বলবো কি একটু? নাউজুবিল্লাহ কর, আবার কর, আবার বলেন। এই মমতাজ বলছে, ওই মনক মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগিতে মোল্লা তুমি খাও দিয়ে কোন বিদেনে রে। ডিম তুই খাইস নেই? হ্যাঁ, তুই ডিম না খালি কত মোটা হয়েছিস, খালি মোল্লারা খাইছে। চাটনি বাটনি মোল্লা রে মোল্লা, গরো বাড়ি বাড়ি হিন্দু গোছের মিষ্টি খাওয়া, কোন সরাই রায় জারি রে। কোন সরাই জারি আছে তুই আমার কাছে জেলের মধ্যে তো সরা দেখা দি। এই মমতাজ মুসলমানে গালি দিছে, রসুল বলেছে এখানে তো ওলামাই কুফরান যারা আলেমদেরকে গালি দেয় তারা কাফেরের কাতারে দাঁড়াবি। নাউজুবিল্লাহ একটু জোরে কর। এই মমতাজ মুসলমানে গালি দিয়ে উল্টা পাল্টা 2-3 গান গায়ান গায়া সে পাশে 10 লক্ষ টাকা। আর আমরা মোল্লারা 2-3 ঘন্টা ওয়াজ করিয়া টাকা নেওয়ার সময় যদি বলি কিছু টাকা ধরিয়ে দেও, আর একজন সেইতে ওঠে টাকা চায়া নেওয়া কি জায়েজ আছে? মমতাজ তোর মা হয়, অগ্রিমের বড় দিয়ে মাথায় কোন জ্ঞানে রাখছি বড় বড় চুল, ওই লোকটা করে বাদান বুল, পরনে হলো পাটের শালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওর দিলেন শয়তানের শালা। এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টাই রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। না না, বাবা মা জাহান্নামে নেওয়ার জন্য খালি পাটার মতো বনলে খালি কোথা যাইতেছে। 1 কোটি টাকা মা দুজকে যায়, আর 1 কোটি টাকা বাবা দুজকে যায়। 3 নম্বর কোটি টাকা আমু যায়, 4 নম্বর কোটি টাকা আমার যার সাথে প্রেম আর ভালোবাসা আছে ও যায়। কেন আপনার ছেলের বয়স 25 বছর, আপনি বিয়ে দেন না, কারণটা কি? হ্যাঁ, 25 বছরের যুবক এ পর্যন্ত বিয়ে দিচ্ছে না, সে মোবাইলের মধ্যে খালি মিস কল মারতেছে, খালি ব্যাক করতেছে। কথা কন না না, আপনার ছেলের বয়স আপনি বিয়ের উপযুক্ত হয়েছে, তাকে আপনি বিয়ে দেন না কেন? এই যে শীতের দিন, না না, কত বড় অন্যায় হচ্ছে। আমি একজনের বাবাকে বললাম যে আপনার ছেলের বয়স 25 বছর, বিয়ে দেন না। কাকা হুজুর নিজ পায়ে দাঁড়াক, এই যুবক, এই বাবা বসো বসো বসো। না না, আমি তোমাকে মেলাক্ষণ ধরে বসো বসো, না বসো, তুমি বসো। ভাবলিও না আমার কাছে তুমি চলে যাবে, আমার বসা দিয়ে আমি তোমার আগে চলে যাবো, তুমি গেলেই আমি চলে যাবো। কি ব্যাপারটা কি? তোমার অসুবিধা হয়েছে কি? বসো। ও তুমি কমিটির লোক, হ্যান্ডশেক পরে বসো, যাও তো, বসো বসো। না না, পরে পরে, এখন আমি ওয়াশে ভেতর হাতে হ্যান্ডশেক করা লাগবে। এদিক থাকান, চেহারা কি একেবারে খারাপ নাকি? তাহলে কি জানি বলতেছিলাম, আপনার ছেলের বয়স 25 বছর। আমি বললাম ভাই আপনার ছেলের বয়স 25-26 বছর হয়েছে, আপনি বিয়ে দেন না। কাকা হুজুর নিজ পায়ে দাঁড়ায়। আমি বললাম তোমার পায়ে হাতে, কেন হুজুর কামাই কাজে শেখে নাই। আমি বললাম রিজিকের গোডাউনের মালিক তোমাকে বানায় নাই, তোমার ছেলে মেয়েকে দুনিয়া পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিচ্ছে, তারপরে মানুষকে পাঠাচ্ছে। সুবহানাল্লাহ, এটা তোর কম। তোমার ছেলে বিয়ের উপযুক্ত হচ্ছে, কেন আপনি বিয়ে দেন না? মোবাইলের মধ্যে সে কাজটা হচ্ছে,
যত পাপ হবে এই পাপ 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ ছেলে পাবে, 1 ভাগ মা পাবে, 1 ভাগ ছেলের বাবা পাবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন। ওরা খালি আপনার মোবাইলের মধ্যে মিসফায়ার করতেছে। ছেলেকে উপযুক্ত বয়সে বিয়ে দেন, মার হবার তো জোরে কর। যুবক ছেলেরা কোথায় হুজুর দোয়া করেন? না না, দোয়া তো আমরা করি। আর তোমার বাবা মা বিয়ে না দিলে আমরা কি করবো? আমার ভাইয়ের আমার আমি গঠকের কাজটা করিয়ে দিলাম। উঠে থাকে না ভাই, বসেন আপনি। ও কমিটির লোক কাপড় জানি নষ্ট না হয়। খুব খারাপ লাগতেছে নাকি? যদি জোরাত থাকে এ জ্ঞানটা আমার আছে। পোশাকের চাপ দিলে 1 আঙুল তুলবে, টয়লেটের চাপ দিলে 2 ইঞ্চি তুলবে, 2 আঙুল। বীরেন্দ্রের চাপ ধরলে 3 আঙুল তুলবে, এ জ্ঞানটা আমার আছে। আর প্রেমিক যদি মিস কল দেয় 4 ইঞ্চি 4 আঙুল তুলবে। তা না, তাকেও তো ওয়াদা দিয়ে আসা হয়েছে রাতে 11টার সময় তুমি একটা মিস কল দিয়ে আমি চলে যা দেখা করবো না। এখন তো রাস্তা আছে ফাঁকা, যার মতো ওয়াজ শুনতেছে ওনারা কলা গাছ তোলা আরামে গপ্প করবে। আমি এখনই বুঝি তো কি ভাই, আপনার আসান তো ইনশাল্লাহ। নারায়ণ তাকবীর। এ বাবা তুমি উঠলে কে? আচ্ছা ঠিক আছে, দেখছেন একটা আঙুল তুলছি, আমি বুঝি তো। আল্লাহ আমার মুকুতার, আল্লাহ আমার বারিস্টার, আখিরাতের আদালতে নবী আমায় করিবেন পার। আমি পাপী নবী জামিনদার, বলুন আমি পাপী নবী জামিনদার, আমি পাপী নবী জামিনদার। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে, কথা কি বুঝতেছেন? এবার বুঝতেছেন কি? আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। আপনাদের শহর থেকে আসিয়া আমাদের খাদিজার ঘরে দরজা যদি নক করা যায়, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো উত্তর নাই, ও খাদিজা 3 বারের উত্তর দেয়। যেরকম ঠিক কিনা? তাহলে এটাও খাদিজা আর ওটাও খাদিজা। আমাদের খাদিজা না, আমাদের থানার দারোগা। কত কর না কে? আমরা ভাবি এটা হলো আমাদের স্ত্রী, কিন্তু আসলে স্ত্রী না। সুযোগ পালে আমাদের সুযোগ পালে আমাদের স্ত্রী করে। কেন ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, ভালো দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলুন আপনি নবী আমার জীবনের, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনার পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপন। জোরে কোন মারহাবা। আল্লাহর নবীর বুকের উপরে মা খাদিজাতুল কুবরা যখন মাথা রাখছে, অমনি আমার নবী চুল ধরে চুলে চুমো দিছে। সুবহানাল্লাহ, জোরে কোন। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো আপনি আমার চুলে চুমো দিলেন, আপনার আগে 3টা স্বামী সংসার করছে, এই চুলটা কত জায়গা গেছে, আপনি আমার চুলে চুমন দিলেন। আল্লাহ নবী বলে, খাদিজা আমি নবী তোমার চুলে চুমন দিয়ে পৃথিবীর নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী বললেন, খাদিজা রে আমি নবী চুল ধরে চুমা দেওয়া, বিবির চুল ধরে চুমা দেওয়া আমি নবী, আমার আদর্শ ভিত্তিক সুন্নত। সুবহানাল্লাহ। আচ্ছা একটু হাত তুলে দেখান তো দেখি, কারা কারা নিজের বইয়ের চুল ধরে চুমা দিছেন? কে একটু হাত তুলে দেখান তো দেখি, কারা কারা বইয়ের চুল ধরে চুমা দিছেন? এই 2 জন লোক পাইছি। আরে এতগুলি, হ্যাঁ 3 জন, এতগুলি লোকের মধ্যে এই 4 জন, হ্যাঁ 4 জন পাইছি। বাস নামান, হাত নামান, দেখছি এই 4 জন নিয়ে আর 4 জন পারবে। আরে বিবির চুল ধরে চুমা দেন নাই? মা বোনেরা আছে না? কথা কয় না। মা বোনেরা কাজকে মাহফিলে আছে। আরে অনেক মহিলা কয় যে হুজুর
চুল ধরে সুমতা দেওয়া দূরের কথা, চুল মুঠ পাকা ধরে শীত করে পারে ভালোই বলছেন। ও বাবা, আপনারা বউ মারেন, খবরদার, বউ মারা হারাম। আল্লাহর রসুলের 11টা বিবি, কোনদিন একটা বিবির গায়ে হাত তুলে আল্লাহ রসুল হাত তোলে নাই, মারেন নাই। আপনারা বউ মারেন, খবরদার বউ মারবেন না। মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না, হারে এত সুন্দর সুন্দর মৌলবী কোনে আছিল। বউ মারা হারাম। কেউ যদি এই হাত দিয়ে বউ মারে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছে, কে এখন বড় বড় চোখ করে তাকা দিয়েছো কে? মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি নি, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছিল, হুজুর ভালো করে বুঝো। খবরদার বউ মারবেন না। মা বোনেরা খালি দোয়া করতেছে, না না বউ মারবেন কেন? সে কি মারার জিনিস? মারবেন কোথায়? তাকে আদর করবেন। খবরদার কোনোদিন বউ মারবেন না। বউ মারা হারাম। যখন বউ মারা কি? এই ওয়াজ করছে, একজন মহিলা চিঠি লিখছে, হুজুর আমার স্বামী আমাকে মারছে, তাহলে আমার কি অবস্থা হয়েছে? আল্লাহ নবী বলেছে, মারে স্বামী যদি তোমারে মারিয়া থাকে, মা তোমার স্বামী তোমাকে এই হাত দিয়ে আঘাত করছে, তোমার স্বামী যদি তোমাকে মারিয়া থাকে, মা ওই জায়গাটা চিহ্নি করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ নেয়, বউ খালি মুখ ঘুরাও। স্বামী কয়, আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ ঘুরাও, কারণ কি? বউ কয়, শরমও করে লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি, ব্রাশ করতে পারো না, বিড়ি খাবো, কষ্ট দাও। আবার একদিন বিড়ি নাকি আবার টয়লেটে যাও বিড়ি খায়, আছে না? টয়লেটে মানুষ বিড়ি খায়। আবার ইদানিং দেখছি যারা পান খায়, শতকরা 70% মানুষ পান খায় আর টয়লেট করে। আর তাই যদি না হয়, টয়লেটে যা পিক পাই কেন? পানের পিক পাওয়া যায়, কারণটা কি? তাহলে বোঝা যাচ্ছে ওখানে যাও কাম করে। আমি পান টয়লেটে খায়, আমি তালে রইলাম যে টয়লেটে পান খাই কেটা। একদিন দেখি যে এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে, কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কে, হুজুর পান খাইলাম। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খাওয়ার, এই মুহূর্তে ডেলিভারি করে, তাই না? না না, খবির জায়গা যাও, যদি পান যদি জায়েজ মনে করে খাও, তাহলে টয়লেট থেকে একটু গু তুলে চুনে বড় বড় চুন মনে করে খাও। না না, ওইটা যদি জায়েজ মনে করে খাও, তাহলে ওখানে চুন মনে করে গু বড় খাও। ও নারী রে, স্বামী যদি তোমাকে মাইরিয়া থাকে, মা তোমাকে যদি কোনোদিন মাইরিয়া থাকে, স্বামী মারছে এই কথাটা মানুষের কাছে তুমি ওপেন করে না। স্বামী তোমাকে মারছে এই কথাটা তুমি গোপন করে রাখো। তোমার স্বামী তোমারে মারছে, মা এই কথাটা যেন তোমার শ্বশুর শোনে না, তোমার শাশুড়ি শোনে না, তোমার যা জানি শোনে না। এমনকি স্বামী তোমাকে মারছে, তোমার ছেলে মেয়ে ঘরে আছে, ছেলে মেয়ে যেন শোনে না স্বামী মারছে। এই কথাটা যদি গোপন করে রাখো, মা কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদের কিছু কিছু গুণ গোপন করে রাখবে। আল্লাহ যখন আল্লাহু আকবার। আর স্বামী যদি রাগ করে বিবিকে যদি থাপ্পড় দেয়, ওপেন করে রাখে না, গোপন রাখবে, কথা কয় না, গোপন করে রাখে না, ওপেন করে, আছে না নাই? আল্লাহ রসুল বললো, স্বামী যদি মারে এই কথা কেউ জানি শোনে না। আর এখন স্বামী যদি রাগ করে মারে, বউ শুনে না তো দূরের কথা, গোপন রাখা তো দূরের কথা, রাস্তার পাশে বসে কান দেওয়ার মানুষকে জানায়, সব বনাইসা সুন্দরী মাইনরি সরকন ঠিক কিনা। একই দিনে দুইটা মেয়ে বিয়ে হয়েছে। বিয়ে যখন হয়ে গেছে, বিয়ে যখন পড়েছে, বড় যাত্রী এসে খাবার দিছে, খাবার টাবার খাইছে। খাওয়ানোর পরে বিয়ে যখন হয়ে গেছে, মেয়েটা আপনার বরের থেকে বাদান, দুই বাড়ির থেকে দুইটা মাইকো আইছে। ভুল করিয়া ছোট মিয়া বড় জামাইয়ের মাইকোতে তুলে দিছে, বড় মিয়া ছোট জামাই মাইকোতে বাদান তুলে দিছে। আমার কথা কি বাদান বুঝতেছেন? ওই যে জামাই
নাই, বউ নিয়ে বাদান বাসর ঘরে চলে গেছে। আপনার 2 দিন হয়ে গেছে, মা তার স্বামীকে বলতেছে, স্বামী রে, একই দিনে 2টা মেয়ে বিয়ে দিলাম, আপনি মেয়েটাকে দেখে আসেন। এবার বাবা খাবার খাইয়া সাথী একটা বগুলের নিচে নিয়ে সর্বপ্রথম বড় মিয়ার বাড়ি যা উঠছে, উঠিয়া বড় মিয়াকে ডাক দিছে, মা সালমা দেখা টাকা দেখে ছবি আইসে হাজির। কিরে মা, তুমি কেন এই বাড়িতে? কে বাবা, তুমি না এই বাড়িতে আমাকে বিয়ে দিছ? বাপকা সর্বনাশ। কথা কি বুঝতেছেন? দৌড়া বাবা ছোট মিয়ার বাড়ি যা দেখে, ছোট মিয়ার বাড়িতে বড় মিয়া, আর বড় মিয়ার হলো বাদান, বড় মিয়াটা হলো বাদান ছোট দামের বাড়িতে, আর ছোট মিয়া বড় দামের বাড়িতে বাদান। 2টা মিয়া উল্টো পাল্টা হয়ে গেছে। এই লোকটা কানতে কানতে বাদান এলাকার হাফেজ কারি মাওলানার কাছে যা বলতেছে, আমি গরিব মানুষ, আমার সারে সর্বনাশ হয়েছে, একই দিনে 2টা মিয়া বিয়া দিছি, ভুল কমে ছোট মিয়া বড় দামের ঘরে চলে গেছে, বড় মিয়া ছোট আমার ঘরে চলে গেছে। 2 দিন হয়ে গেছে, বাসর ঘর বাদান কমপ্লিট। কথা বুঝতেছেন না? এবার লোকটা হাউমাউ করে কাঁদতেছে, আল্লাহ উল্টো পাল্টা হয়ে গেছে, সারে সর্বনাশ হয়েছে, কি হবে? এলাকার অনেক হাফেজ কারি মাওলানা বলতেছে, সারে সর্বনাশ হয়েছে, তোমার মেয়েকে অন্য জায়গা বিয়ে দেওয়া লাগবে, অথবা হিলে দেওয়া লাগবে। এক একজন এক এক ধরনের বাদান মন্তব্য করছে। এবার লোকটা কাঁদতে কাঁদতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর দরবারে যা বলে, হুজুর আমার সারে সর্বনাশ হয়েছে, একই দিনে 2টা মেয়ে বিয়ে দিছি, ভুল কমে বড় মেয়ে ছোট জামের ঘরে, ছোট মেয়ে বড় জামের ঘরে চলে গেছে, বাসর ঘর হয়ে গেছে, হুজুর উল্টা পাল্টা হয়েছে, কি করা যাবে? আল্লাহর ওলি বলল, বাবা চিন্তা করো না, ইসলামে সুন্দর মাসলা আছে, চিল্লা কোন আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর। এই যে টাকা তোমরা পেশার বারোকা বাচ্চা মানুষ, একটা মিস কল দিছে যাও। না না, প্রেম খালি তোমরাই করছো না, আরো প্রেমিক 2-1জন হেনে আছে নাকি? কয় আছে? মেলার মধ্যে কিছু কিছু মানুষ আছে, একজন মহিলা যাচ্ছে আর 3-4জন পুরুষ পিস পিস ঘুরতেছে। শোনেন, কথাটিতে হলে সত্য, পচা দুর্গন্ধ যেখানে হয় ওই জায়গায় মানুষ মাছে বিন বিন করে। কথা কর না কেন? কারণ পচা জাতীয় কিছু পচি মহিলা করে আর পচা জাতীয় কিছু যুবক করে। আচ্ছা, কোনদিন কি দেখছেন আতরের দোকানে মাছে বিন বিন করা দেখছেন? যা দেখবেন মরা পচা যা আছে সেই জায়গা। কথা কর না কেন? তো পচি নিয়ে ঘুরতেছে আর পচা যুবক তো ঘুরবেই। আবার কিছু কিছু এলাকা দেখি, আপনাদের এলাকা কেমন আমি তা জানি না, প্রত্যেক কোরআনের মাহফিল হলে, তাফসীর মাহফিল হলে প্রত্যেক বাড়ি বাড়ি আত্মীয় স্বজন আসে কি আসে না? সেদিন আবার বিয়ে নিয়ে আসে বউ থুয়ে বিয়ে যা বিয়েনের পিস পিস গুড় গুড় করে। তোর বউ তো তোর উপরে খেপা। অনেক লোক এখনো সময় পায় না, যে বাড়ির তো লোক আছে ও বিয়েনের সাথে গল্প করতেছে, লাফা উঠছে, হুজুর দেখে গেল নাকি? না না, আর অভিজ্ঞ আছে আমার। 2টা কাজ করতে হবে। 1 নাম্বার, আমি যতক্ষণ মাহফিল করব, আলোচনা করব, এতক্ষণ আমার দিকে চেয়ে থাকতে হবে, আর ওঠা বসা করা যাবে। পেশাব আসলে এখানে মুতবেন। 1 নাম্বার চুপ থাকা লাগবে, 2 নাম্বার আমার দিকে চাওয়া থাকা লাগবে, 3 নাম্বার ওঠা বসা করা যাবে। কি কারণ ওঠা বসা করা যাবে? কারণ একটা আলেমের চেহারা এদিক তাকান, একটা আলেমের চেহারা দিকে চাওয়া থাকলে সগিরে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এটা বড় কথা। চেহারাটা কি একবারে খারাপ নাকি? তাহলে 1 নাম্বার নীরবে চুপ করে থাকতে হবে, 2 নাম্বার আমার দিকে তাকিয়ে থাকতে হবে, 3 নাম্বার ওঠা বসা করা যাবে না। আমি যতক্ষণ আছি, আসান তো ইনশাল্লাহ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে, বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আল্লাহ বলে, আমি কি আর তুই পর, কিয়ামতের ময়দানে তোমাদের বানা দিব হুরপরিদের বর। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, তারপরে যদি মরি, মুখে যদি রাখতে পারে দাড়ি আর ছাড়ে দিতে পারে নির্বাচনের সিগারেট আর বিড়ি, আল্লাহ বলে বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরিয়া নুরি। চিল্লা কন মারহাবা।
কোরআনের মাহফিলে আমরা যারা এসেছি আল্লাহর বান্দি, আর করব না কোনোদিন স্বামীর সাথে ফন্দি। কোরআন হাদিসের কথা শুনিয়া বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলে বান্দা ফাদখুলি ফি ইবাদি, বান্দারে ইবাদত করিবে তুমি। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলে বান্দা ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। জান্নাতে যখন আল্লাহর বান্দা সর্বপ্রথম জান্নাতে যাবে, একা একা যাবে না, কম করে হলেও 70টা করে বউ দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে বললেন না? 70টা করে বউ, 70টা করে হুর দিবে। এই হুর নিয়ে বাদান জান্নাতে যাবে, আদর করে করে বাদান জান্নাতে নিয়ে যাবে। এখন যদি বলেন ভাইজান আদরটা কেমন হবে, আপনার আমার বাড়ির যদি আসে বাদান মেহমান, মেহমানকে পাইলে আমরা করি বাদান আদর, পাইয়া দিই বাদান চাদর। আত্মমনে করে হায়রে আমার কদর, আইনে দেয় বিদেশি চাদর। মেহমান বলে হায়রে আমার কদর, এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা ছাড়া না। খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই। তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা। তারপরে খাই একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান। তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা।